প্রিয় ছাত্রছাত্রীরা, আমার সামনে রয়েছে সুকুমার রচনা সমগ্র, বাংলা সাহিত্যের একটা উল্লেখযোগ্য বই। সব বয়সীদের কাছে খুব জনপ্রিয় বই। 8 থেকে 80 প্রত্যেকে এই বই পড়ে কিন্তু আনন্দ পায়। শিশু সাহিত্যে সুকুমার রায়ের অবদান আমি আলোচনা করেছি আগের ভিডিওতে। এবার তোমাদের তার কিছু রচনা পড়ে শোনাবো। একজন সাহিত্যিককে ভালোভাবে জানতে গেলে কিন্তু তার লেখাগুলো তোমাদের পড়তে হবে। প্রথমেই আমি শুরু করব অবাক জলপান এই নাটকটা দিয়ে। একটা মজার নাটক। এখানে একটা সুন্দর গল্প আছে, কিন্তু নাটকের মতো সংলাপের আকারে লিখিত। ছোট্ট একটা নাটিকা বলা যেতে পারে একে। হাসির একটা গল্প আছে। এক তৃষ্ণার্ত পথিক নানা জনের কাছে জল চাইছে, কিন্তু কেউ তাকে জল দিচ্ছে না। উল্টে তার কথায় নানান রকম মজা করছে বা খুঁত ধরছে। শেষে বুদ্ধি খাটিয়ে পথিক কিভাবে জল আদায় করলো সেইটা তোমরা জানতে পারবে। তাহলে শুরু করছি। কি কি চরিত্র আছে দেখো। পথিক, ঝুড়িওয়ালা, প্রথম বৃদ্ধ, দ্বিতীয় বৃদ্ধ, ছোকরা, খোকা, মামা। প্রথম দৃশ্য, রাজপথ। ছাতা মাথায় এক পথিকের প্রবেশ, পিঠে লাঠির আগায় লোটা, বাঁধা পুটলি, উস্কো খুস্কো চুল, শ্রান্ত চেহারা। পথিক: না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গেরস্তের বাড়ি দুপুর রোদে দরজা এঁটে সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেড়ে আসবে। পথেও তো লোকজন দেখছি নে, ওই একজন আসছে, ওকেই জিজ্ঞাসা করা যাক। ঝুড়ি মাথায় এক ব্যক্তির প্রবেশ। পথিক: মশাই, একটু জলপাই কোথায় বলতে পারেন? ঝুড়িওয়ালা: জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়, কাঁচা আম চান দিতে পারি। পথিক: না না, আমি তা বলিনি। ঝুড়িওয়ালা: না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিল। পথিক: না হে, আমি জলপাই চাচ্ছি নে। ঝুড়িওয়ালা: চাচ্ছেন না তো কোথায় পাবো? কোথায় পাবো করছেন কেন? খামোখা এরকম করবার মানে কি? পথিক: আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম। ঝুড়িওয়ালা: জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলার দরকার কি? জল আর জলপাই কি আর এক হলো? আলু আর আলু বোখরা কি সমান? মাছও যা তার আর মাছরাঙাও তাই। বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে গেলে কি চাল তার খোঁজ করেন? পথিক: ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলায় আমার অন্যায় হয়েছে। ঝুড়িওয়ালা: অন্যায় তো হয়েইছে, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বা চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। ঝুড়িওয়ালার প্রস্থান। পথিক: দেখলে কি কথায় কি বানিয়ে ফেললে। যাক, ওই বুড়ো আসছে, ওকে একবার বলে দেখি। লাঠি হাতে চটি পায়ে চাদর গায়ে এক বৃদ্ধের প্রবেশ। বৃদ্ধ: কে ও? গোপাল নাকি? পথিক: আজ্ঞে না, আমি পুঁপ গায়ের লোক, একটু জলের খোঁজ করছিল। বৃদ্ধ: বলো কি হে, পুঁপ গাঁও ছেড়ে এখানে এসেছো জলের খোঁজ করতে? হা হা হা। যাই বলো বাপু, অমন জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। পথিক: আজ্ঞে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। বৃদ্ধ: তা তো পাবেই, ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায়, ভাবতে গেলে তেষ্টা পায়। তেমন তেমন জল তো খাওনি কখনো? বলি, ঘুমড়ির জল খেয়েছো কখনো? খেয়েছো কোনো দিন? পথিক: আজ্ঞে না তো, খাইনি। বৃদ্ধ: খাওনি? ঘুমড়ি হচ্ছে আমার মামা বাড়ি, আদর জলের জায়গা। সেখানকার যে জল সে কি বলবো তোমায়। কত জল খেলাম, কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামা বাড়ি কুয়োর যে জল অমনটি আর কোথাও খেলাম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। পথিক: তা মশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন, আপাতত এখন এই তেষ্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে। বৃদ্ধ: তা হলে বাপু, তোমার গায়ে বসে জল খেলেই তো পারতে, 5 ক্রোশ পথ হেঁটে জল খেতে আসবার দরকার কি ছিল? যা হয় একটু হলেই হলো, ও আবার কীরকম কথা? আর অমন তাচ্ছিল্য করে বলবারই বা দরকার কি? আমাদের জল পছন্দ না হয় খেও না, ব্যাস।
গায়ে পড়ে নিন্দে করবার দরকার কি? আমি ওরকম ভালোবাসিনি। হ্যাঁ, রাগে গজগজ করতে করতে করিতে করিতে প্রস্থান। পাশের এক বাড়ির জানলা খুলি আর এক বৃদ্ধের হাসি মুখে বাহির করো। বৃদ্ধ: কি হে, এত তর্কাতর্কি কিসের? পথি: আজ্ঞে না, তর্ক নয়, আমি জল চাইছিলুম, তা উনি সে কথা কানেই নেন না, কেবলই 7-5 গপ্প করতে লেগেছে, তাই বলতে গেলুম তো রেগে মেগে অস্থির। বৃদ্ধ: আরে দূর দূর, তুমিও যেমন, জিজ্ঞেস করবার আর লোক পাওনি। ও হতবাগা জানেই বা কি আর বলবেই বা কি? ওর যে দাদা আছে খালিপুরে চাকরি, সেটা তো একটা আস্ত গাধা। ও মুখ্যটা কি বললে তোমায়? পথি: কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামাবাড়ির জল বলে 5 রকম ফর্দ শুনিয়ে দিলে। বৃদ্ধ: ভাবলে খুব বাহাদুরি করেছি। তোমার লোক মতন দেখে খুব চাল চেলে দিয়েছে, ভারী তো ফর্দ করেছেন। আমি লিখে দিতে পারি, ও যদি 5টা জল বলে থাকে তো আমি এক্ষুনি 25টা বলে দেব। পথি: আজ্ঞে হ্যাঁ, কিন্তু আমি বলছিলুম কি একটু খাওয়ার জল। বৃদ্ধ: কি বলছো? বিশ্বাস হচ্ছে না। আচ্ছা শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, হুকোর জল, শান্তি জল, ফটিক জল, রোদে ঘেমে জল, আহ্লাদে গোলে জল, গায়ের রক্ত জল, বুঝিয়ে দিল যেন জল কটা হলো, গোননি বুঝি? পথি: না মশাই, গুনিনি, আমার আর খেয়ে দিয়ে কাজ নেই। বৃদ্ধ: তোমার কাজ না থাকলেও আমার কাজ থাকতে পারে তো। যাও যাও, মেলা বকিও না, একেবারে অপদার্থের এক শেষ। বৃদ্ধের সশব্দে জানলা বন্ধ করো। পথি: না, আর জল টল চেয়ে কাজ নেই, এগিয়ে যাই, দেখি কোথাও পুকুর টুকুর পাই কিনা। লম্বা লম্বা চুল, চোখে সোনার চশমা, হাতে খাতা পেন্সিল, পায়ে কটকি জুতো, একটি ছোকরার প্রবেশ। লোকটা নেহাত এসে পড়েছে যখন একটু জিজ্ঞাসাই করে দেখি। মশাই, আপনি অনেক দূর থেকে আসছি, এখানে একটু জল মিলবে না কোথাও? ছোকরা: কি বলছেন? জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে, দাঁড়ান এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল চল তল বল কল ভল, মিলের অভাব কি? কাজল সজল উজ্জ্বল জল জল চঞ্চল চলচল, আখি জল ছলছল, নদী জল কলকল, হাসি শুনে খলখল, একানল বেকানল, আখল ছাকল, পাগল, কত চান? পথি: এই দেখি আরেক পাগল মশাই, আমি সেই রকম মিলবার কথা বলিনি। ছোকরা: তবে কোনো রকম মিল চাচ্ছেন বলুন, কীরকম, কোন ছন্দ সব বলে দিন, যেমনি চাইবেন তেমনটি করে মিলিয়ে দেব। পথি: ভালো বিপদেই পড়া গেল দেখছি। জোরে মশায়, আর কিছু চাই না, আরও জোরে, শুধু একটু জল খেতে চাই। ছোকরা: ও বুঝেছি, শুধু একটু জল খেতে চাই, এই তো? আচ্ছা বেশ, এ আর মিলবে না কেন? শুধু একটু জল খেতে চাই, ভারী তেষ্টায় প্রাণ আইঢায়। চাই, কিন্তু কোথা গেলে পাই? বল শীঘ্র বল না রে ভাই, কেমন, ঠিক মিলেছে তো? পথিক: আজ্ঞে হ্যাঁ, খুব মিলেছে, নমস্কার। সরিয়া গিয়া: না, বকে বকে মাথা ধরিয়ে দিলে, একটু ছায়ায় বসে মাথাটা ঠান্ডা করে নি। পথিক একটি বাড়ির ছায়ায় গিয়া বসিল। ছোকরা খুশি হইয়া লিখিতে লিখিতে: মিলবে না বলি মেলাচ্ছ কে? সেবার যখন বিষ্টুদা বৈকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল বলে দিয়েছিল কে? নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোক হলো নৈপাল, পথিককে না দেখিয়া। লোকটা গেল কোথায়? দুত্তরি। ছোকরার প্রস্থান। নেপথ্যে বাড়ির ভিতরে বালকের পার। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। সমুদ্রের জল লবণাক্ত, অতি বিস্বাদ। পথিক: ওহে খোকা, একটু এদিকে শুনে যাও তো। রুক্ষ মূর্তি, মাথায় টাক, লম্বা দাড়ি। খোকার মামা বাড়ি হইতে বাহির হইলেন। মামা: কে হে, পড়ার সময় ডাকাডাকি করতে এসেছো? পথিককে দেখিয়া: ও, আমি মনে করেছিলুম পাড়ার কোনো ছোকরা বুঝি। আপনার কি দরকার? পথিক: আজ্ঞে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তা একটু জলের খবর কেউ বলতে পারলে না। মামার তাড়াতাড়ি ঘরের দরজা খুলিয়া দেওয়া। মামা: কেউ বলতে পারল না? আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি, সব আমায় জিজ্ঞাসা করুন, আমি বলে দিচ্ছি। পথিককে মামার ঘরের মধ্যে টানিয়া নেওয়া। আচ্ছা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর নেক্সট ভিডিওতে তোমরা জানতে পারবে যে পথিক কীভাবে জল আদায় করলো।